প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি আছে ইরানের নতুন 14 দফা প্রস্তাবে? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় 14 দফার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে পাঠানো এই প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের বরাতে প্রস্তাবটির বিভিন্ন দিক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া 9 দফা প্রস্তাবের জবাব হিসেবেই এই 14 দফা পরিকল্পনা তৈরি করা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা সাময়িক বিরতি নয়, বরং দ্রুত স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চায়। প্রস্তাব অনুযায়ী ইরান সব ধরনের বিরোধ ও অমীমাংসিত ইস্যু 30 দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে চায়। এই সময়সীমাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ শান্তি কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের মূল বিষয়গুলো: ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নিশ্চলতা, ইরানের আশেপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের স্থগিত ফ্রোজেন সম্পদ মুক্ত করা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও শত্রুতা বন্ধ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো তৈরি। হরমুজ প্রণালী ও নৌ অবরোধ ইস্যু। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের প্রস্তাবে বিশেষভাবে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রস্তাব অনুযায়ী 1 মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছতে হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, মার্কিন নৌবরোধের অবসান এবং ইরান ও লেবাননে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা। এছাড়া সূত্রের বরাতে আরও বলা হয়েছে, প্রাথমিক চুক্তি সম্পন্ন হলে পরবর্তী 1 মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা করে আলোচনা চলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই 14 দফা প্রস্তাব শুধুমাত্র যুদ্ধ থামানোর উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, সেখানে নতুন ব্যবস্থাপনার প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব নিয়ে কী অবস্থান নেয়, সেটি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। ইতিমধ্যে সর্বশেষ প্রস্তাবগুলো খুব শীঘ্রই পর্যালোচনা করার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে এই প্রস্তাবও গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা অর্থাৎ শান্তি প্রস্তাব পাঠিয়েছে, তা আমি শীঘ্রই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ গত 47 বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার আগেই অনুমান করা যাচ্ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এদিকে সামরিক জোট ন্যাটো বলছে, তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া সাক্ষাৎকারে পিস্টোরিয়াস বলেন, ইউরোপে, বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি 2 দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ। আর ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানতে তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ করছেন। ইরান যুদ্ধে ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় হঠাৎ করে সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মেটস বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানি আলোচকদের কাছে যুক্তরাষ্ট্রকে অপদস্থ হতে হয়েছে। বর্তমানে জার্মানিতে 36,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। এটাই ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। অন্যদিকে ইউরোপের দেশ ইতালিতে মার্কিন সেনা মোতায়েনের সংখ্যা প্রায় 12,000 এবং যুক্তরাজ্যে 10,000। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এ বিষয়ে বলেন, শুধু 5,000 নয়, এর চেয়ে বেশি সেনা কমানো হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে গত বছর রুমানিয়া থেকেও মার্কিন সেনা উপস্থিতি কমানো হয়েছিল। ইউরোপ থেকে সামরিক মনোযোগ সরিয়ে ইন্দো প্রশান্ত অঞ্চলে জোর দিতেই এই কৌশল নেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তে ন্যাটোর 32 দেশের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, ট্রাম্পের এই সিদ্ধান্ত জোটকে দুর্বল করতে পারে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, জোটের জন্য সবচেয়ে বড় হুমকি বাইরের শত্রু নয়, বরং নিজেদের মধ্যে ভাঙন। একই উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের 2 জ্যেষ্ঠ আইন প্রণেতা, সেনেটর রজার উইকার ও প্রতিনিধি মাইক রজার্স। তাদের মতে, ইউরোপে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখাটা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, ইউরোপকে এখন আরও বেশি করে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, জার্মানি প্রতিরক্ষায় কম খরচ করে। তবে এখন পরিস্থিতি বদলেছে। জার্মানি 2027-এ অনেক বেশি অর্থ ব্যয় করবে। সব মিলিয়ে অন্যান্য প্রতিরক্ষা তহবিল সহ জার্মানির মোট প্রতিরক্ষা ব্যয় জিডিপির 3.1% উঠতে পারে। ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত আছে।
অ্যালিসন হার্ট এক্সে দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ বাড়াতে হবে। গত বছর দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জিডিপির 5% ব্যয়ের লক্ষ্য নির্ধারণের পর অগ্রগতি দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প ও মেটসের সাম্প্রতিক বিরোধ শুরু হয় গত সোমবার। মেটস তখন বলেন, যুক্তরাষ্ট্রের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই এবং ইরান আলোচনায় কৌশলী ভূমিকা রাখছে। এর জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, মেটস ভুল বলছেন। এর পরপরই জার্মানি থেকে মার্কিন সেনা সরানোর ঘোষণা আসে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই প্রত্যাহার কাজ সম্পন্ন হতে পারে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই সামরিক জোট ন্যাটোর সমালোচনা করে আসছেন। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী চালু করতে কোনো ভূমিকা না নিয়ে মিত্র দেশগুলোর ওপর চটেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এ পথ দিয়ে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের কিছু বন্দরে নৌ অবরোধ দিয়েছে। সবশেষ জানিয়ে দেব, ইরান অসদাচরণ করলে ফের হামলা চালানো হতে পারে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান অসদাচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। গতকাল শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখার সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। এখন তিনি চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন। পুনরায় হামলা শুরুর সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিলেও বলেন, ইরান যা করেছে তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি। আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না, তবে তারা খারাপ কিছু করলে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরান তাদের 14 দফার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি তারা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নেবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।